ভিন গ্রহের কিছু এলিয়ান পৃথিবীতে এসে পৌঁছায়। তারপর ওরা সকলে মিলে পৃথিবীর অবস্থা একেবারে উলটপালট করে দেয়। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এক্সপ্লেন করব সনিক 3 মুভি। তাহলে শুরু করা যাক। মুভির শুরুতে জাপানের একটা নিষিদ্ধ দ্বীপকে দেখানো হয়, যেখানে কিনা একটা এলিয়ানকে বন্দি করে রাখা হয়েছিল। কিন্তু দেখা যায় যে সেই এলিয়ানটার ধীরে ধীরে জ্ঞান ফিরছে। আর যখন সেখানে যারা গার্ড দিচ্ছিল তারা দেখে যে ওই এলিয়ানটার জ্ঞান ফিরছে, ওরা সাথে সাথে সেই এলিয়ানটার সঙ্গে লড়াই করার জন্য ওদের কাছে যত বন্দুক ছিল সমস্ত কিছু নিয়ে সেখানে উপস্থিত হয়ে যায়। কিন্তু সেই এলিয়ানটার যখন জ্ঞান ফেরে, ও তো ওর সেই খাঁচাটা একেবারে ভেঙে বেরিয়ে আসে। আসলে ওই এলিয়ানটার প্রচুর শক্তি, ওই শক্তির সঙ্গে মানুষ ঠিক পেরে উঠবে না। সমস্ত সৈন্যরা যখন ওই এলিয়ানটার ওপর হামলা করে, এলিয়ানটার তো কিছুই হয় না। ও দ্রুত সেই সমস্ত সোলজারদেরকে মেরে একেবারে অবস্থায় খারাপ করে দেয়। তারপর ও সেখান থেকে বেরিয়ে আসে। ও সমুদ্রের ওপর দিয়ে দ্রুত ছুটে গিয়ে টোকিও শহরে এসে পৌঁছায়। ও যখন শহরে এসে পৌঁছায়, সেখানে উপস্থিত থাকা পুলিশরা ওকে প্রতিহত করার চেষ্টা করে। ও উল্টে সেই পুলিশদের অবস্থাই খারাপ করে দেয়। অন্যদিকে আরও 3 জন এলিয়ানকে দেখানো হয়, যারা বেশ কিছু বছর আগে পৃথিবীতে এসেছিল। ব্লু এলিয়ানটার নাম হলো সনিক, যে কিনা এই সিনেমার হিরো। আর রেড এলিয়ানটার নাম হলো রেড, আর ইয়েলোটার নাম হলো ইয়েলোটেল। ওদের কাছে অশেষ শক্তি রয়েছে, কিন্তু ওরা সেই শক্তির ওপরে মানুষের সঙ্গে বন্ধুত্ব করে থাকতে শিখে গেছে। ওরা মানুষকে ভালোবাসে, আর ওরা টম আর ম্যাডির সঙ্গে একই পরিবারের মতন এক জায়গায় বসবাস করে। ওরা ওদের সঙ্গে পিকনিকে এসেছিল। পিকনিকে এসে ওরা সকলে খুব মজা করছিল, সবাই মিলে একসঙ্গে বসে গল্প করছিল, খাওয়া দাওয়া করছিল। ঠিক তখনই সেখানে মিলিটারির লোকেরা চলে আসে। তখন এসে বলে যে জাপানের টোকিওতে একটা এলিয়ান হামলা করেছে, আর সে কিনা তোমাদের মতোই, তার কাছে তোমাদের মতোই শক্তি রয়েছে। আমরা ওর সঙ্গে পেরে উঠছি না, তাই আমাদের তোমাদের সাহায্য প্রয়োজন। সেই মতন সনিকরা ওদের সঙ্গে যুদ্ধ জাহাজে করে জাপানের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তারপরে ওরা ঠিক করে যে ওরা সেই এলিয়ানটাকে প্রতিহত করবে। কিন্তু জাপানে পৌঁছে দেখে যে সেই এলিয়ানটা চতুর্দিকে একেবারে ধ্বংসলীলা করে রেখেছে। তারপর ওরা ঠিক করে যে ওই এলিয়ানটার সঙ্গে ওরা লড়াই করবে, এবং সেই মতন ওরা 3 জনে মিলে প্লেন থেকে ঝাঁপ দেয়, এবং যেখানে সেই এলিয়ানটা একেবারে সমস্ত কিছু ধ্বংস করে রেখেছিল সেখানে এসে পৌঁছায়। কিন্তু সেখানে পৌঁছেই সেই এলিয়ানটাকে দেখে ওরা তো একেবারে অবাক হয়ে যায়, কারণ সেই এলিয়ানটা কিছুটা সনিকের মতন দেখতে। সনিক তখন বলে, তুমি আমার মতন কেন দেখতে? তখন সেই এলিয়ানটা রেগে গিয়ে বলে, আমি তোমার মতন দেখতে না, তুমি আমার মতন দেখতে। অন্যদিকে রেড ওই এলিয়ানটার উপর হামলা করতে গেলে সকলকে অবাক করে সেই এলিয়ানটা তো রেডকে একেবারে ছুঁড়ে ফেলে দেয়। আসলে রেডের গায়েও অনেক শক্তি ছিল, কিন্তু এরপরে 3টে এলিয়ান মিলে যখন ওই এলিয়ানটার উপর হামলা করে, ওই 3টে এলিয়ানকে তো একেবারে ওই এলিয়ানটা ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু ও যখন সেখান থেকে বাইকে করে চলে যাচ্ছিল, সনিকও তো ছাড়ার পাত্র নয়। সনিক দ্রুত সেই বাইকটার পিছু করতে থাকে, কিন্তু সেই এলিয়ানটার গায়ে এতটাই শক্তি ছিল যে ও সনিককে রীতিমতন ছুঁড়ে ফেলে দেয়। সনিককে পড়ে থাকতে দেখে ওর কাছে রেড আর ইয়েলোটেল এসে পৌঁছায়। তারপরে ওরা 3 জনে মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। সেখানে ওদের সঙ্গে কমান্ডার ওয়াল্টার দেখা করতে আসে। কমান্ডার ওয়াল্টার বলে, সনিক, তুমি পৃথিবীতে এসে যেরকম বন্ধু পরিবার পেয়েছো, এই এলিয়ান শ্যাডো পৃথিবীতে এসে শুধু দুঃখই পেয়েছে। 50 বছর আগে আমরা ওকে খুঁজে পেয়েছিলাম। ওর মধ্যে অভূতপূর্ব শক্তি রয়েছে, কিন্তু ওর এতটাই শক্তিশালী ছিল যে ওর শক্তি মানুষের দ্বারা কন্ট্রোল করা খুবই মুশকিল ছিল। ওর জন্য আমাদের ল্যাবে এক বিশাল বড় ধ্বংসলীলা হয়ে যায়। তখন আমরা ঠিক করি যে ওকে বন্দি করে রাখবো। সেখান থেকে 50 বছর ধরে ও বন্দিই ছিল। তখন সনিক জিজ্ঞাসা করে, ও যখন 50 বছর ধরে বন্দি, তাহলে ও বেরোলো কী করে? নিশ্চয়ই কেউ ওকে সাহায্য করেছিল। ঠিক তখনই কতগুলো রোবট এসে ওদের উপর হামলা করতে থাকে। একের পর এক ওদের দিকে বন্দুক দিয়ে তাক করতে থাকে। ঠিক তখনই সেখানে একটা বাইকে করে লোক এসে পৌঁছায়। সাথে সাথে সেই রোবটগুলোর গায়ে অদ্ভুত ধরনের এক ডিভাইস লাগিয়ে দেয়, আর সাথে সাথে সেই রোবটগুলো তো অকেজো হয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় এই বিধ্বংসে কমান্ডার ওয়াল্টার কিছুটা আহত হয়ে গেছে। কমান্ডার ওয়াল্টার তখন সনিককে একটা ডিভাইস দিয়ে বলে, এটা হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী হাতিয়ারের চাবি। আর ঠিক তখনই সেখানে ডিরেক্টর রকওয়াল চলে আসে। আর অন্যদিকে এই সুযোগে তাড়াতাড়ি সনিকরা তো সেখান থেকে বেরিয়ে যায়। ডিরেক্টর রকওয়াল ওই
কমান্ডার ওয়াল্টারকে ভালো করে সার্চ করতে থাকে, কিন্তু কিছুই পায় না, শুধুমাত্র সনিকদের একটা ছবি পায়। অন্যদিকে সনিকরা ছুটে গিয়ে বাইকে করে সেই লোকটা যে যাচ্ছিল তার পিছু নিতে থাকে। তখন সেই লোকটা যখন ওর মুখের হেলমেটটা খুলে সনিকরা দেখে ওই লোকটা হলো ওদের যে পুরনো শত্রু রয়েছে তার অ্যাসিস্ট্যান্ট। আর সাথে সাথে জলের তলা থেকে বিশাল বড় একটা রোবট বেরিয়ে আসে। এরপর ওরা সকলে মিলে সেই রোবটের মধ্যে প্রবেশ করে। ওই রোবটের মধ্যে বসেছিল ওদের পুরনো শত্রু রোবটনিক। রোবটনিকের তো একেবারে বেহাল দশা। তখন ওর অ্যাসিস্ট্যান্ট রোবটনিককে বলে যে আপনার সমস্ত রোবটগুলো কেউ আপনার নাম করে ব্যবহার করছে। একথা শুনে রোবটনিক তো প্রচণ্ড রেগে যায়, বলে এত বড় সাহস! এরপরে ও কম্পিউটার ঘেটে সেই রোবটগুলো কোথায় রয়েছে আর কেই বা ব্যবহার করছে তা খুঁজে বার করে। অন্যদিকে সনিকরা নিজেদের মধ্যে আলোচনা করে, বলে এই রোবটনিক তো আমাদের পুরনো শত্রু, তাহলে কি ওকে বিশ্বাস করা ঠিক হবে? কিন্তু সনিকদের কাছে ওকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় ছিল না। অন্যদিকে রোবটনিক তো সেই চুল দাড়ি কেটে ভালো ড্রেস পরে রোবটগুলোকে খুঁজে বার করার জন্য রেডি হয়ে যায়। অন্যদিকে শ্যাডোকে দেখানো হয় ওকে যেখানে বন্দি করে রাখা হয়েছিল ও সেখানে ফিরে আসে এবং অতীতের কথা চিন্তা করতে থাকে। অতীতে শ্যাডোর ওপরে যখন বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা হচ্ছিল সেখানে একটি বাচ্চা মেয়েও ছিল। সেই বাচ্চা মেয়েটি হলো একটি প্রফেসরের নাতনি। সেই মেয়েটার সঙ্গে শ্যাডোর ধীরে ধীরে বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। ওই মেয়েটা আর শ্যাডো একসঙ্গে থাকতে শুরু করে। ওরা একসঙ্গে খুব মজা করতো। একদিন ওই মেয়েটা শ্যাডোকে জিজ্ঞাসা করে, আচ্ছা শ্যাডো, আকাশে যে কত ধরনের তারা দেখছো, তুমি এর মধ্যে কোথায় থাকতে? তোমার বাড়িই বা কোথায়? আর তুমিই বা কে? তুমি কি কিছু জানো? তখন শ্যাডো বলে, আমি কিছুই জানি না। আমি কে, কোথায় থাকতাম আর পৃথিবীতে সমস্ত মানুষরা আমাকে দেখে ভয় পায়, আমি সেটা বেশ ভালো করেই বুঝতে পারি। তখন ওই বাচ্চা মেয়েটা বলে, না, তুমি আমার বন্ধু, আমরা সারা জীবন একসঙ্গে থাকবো। আবার বর্তমানে সিন দেখানো হয় যেখানে দেখানো হয় যে শ্যাডো কোনো একটা লোকের সঙ্গে কথা বলছে। অন্যদিকে দেখানো হয় সনিকের কাছে যে বিশেষ রিংগুলো ছিল যেগুলোর সাহায্যে ও এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতো, সেগুলোর সাহায্যে সনিকরা সেখানে এসে পৌঁছায়। ওরা তখন ওই রোবটগুলো কোথায় রয়েছে তার সন্ধান করতে থাকে। অন্যদিকে শ্যাডো সেটা বুঝতে পারে। তখন শ্যাডো একের পর এক রেড, ইয়েলোটেল আর সনিকের ওপর হামলা করে এবং সকলকে বন্দি করে নেয়। অন্যদিকে ওই রোবটনিক দেখে যে ওর রোবটগুলো সেখানে রয়েছে। ও তখন ছুটে গিয়ে সেই রোবটগুলোকে জড়িয়ে ধরে। ঠিক তখনই ওর মতন দেখতে আরও একটা বয়স্ক লোক সেখানে আসে। ও তাকে দেখে তো একেবারে অবাক হয়ে যায়। তখন রোবটনিক ওই লোকটাকে বলে, তুমি বদমাশ, আমার রোবটগুলো ব্যবহার করেছ। তখন ওই লোকটা বলে, আমি তোমার ঠাকুরদা, আর আমি তোমার রোবটগুলো এই কারণেই ব্যবহার করেছি যাতে আমি তোমাকে এখানে নিয়ে আসতে পারি। এ কথা শুনে রোবটনিক তো একেবারে হা হয়ে যায়, বলে তুমি মিথ্যা কথা বলছো। তখন ওই লোকটা বলে, না, আমি তোমার ঠাকুরদা, আমি প্রমাণ দিচ্ছি। সেই মতন ওই লোকটা যখন প্রমাণ দিতে শুরু করে, রোবটনিক বেশ ভালো করে যাচাই করে নেয় যে এই লোকটাই কি ওর ঠাকুরদা। যখন ও বুঝতে পারে হ্যাঁ এটাই ওর ঠাকুরদা, ও তো একেবারে ওই লোকটাকে খুশিতে জড়িয়ে ধরে। অন্যদিকে সনিকদেরকে দেখানো হয় সনিক বন্দি অবস্থায় ছিল। ও তখন দেখে ওই রোবটনিকের সঙ্গে একজন বয়স্ক লোকও এগিয়ে আসছে। তখন ও বলে, তুমি মেন ভিলেন না? তুমি এই শ্যাডোকে স্বাধীন হতে সাহায্য করেছো আর তুমি আমাদের উপর রেস্টুরেন্টে হামলা করেছিলে। তখন শ্যাডো বলে, তুমি আমাকে কিটা দিয়ে দাও। সনিক না বললে শ্যাডো তো ওর কাছ থেকে জোর করে ওই কিটা কেড়ে নেয়। তখন গ্যারিল বলে যে আমি জেলে বন্দি অবস্থায় ছিলাম, তখন মিলিটারি হেডকোয়ার্টার থেকে আমার কাছে এসেছিল একটা নতুন ধরনের যন্ত্র আর হাতিয়ার তৈরি করতে। আমি তাদেরকে সাহায্য করেছিলাম, যে হাতিয়ারটা চালু হবে এই শ্যাডোর শক্তি দিয়ে, আর তার ফলে আমরা পৃথিবীতে যেখানেই শ্যুট করব সেখানেই ধ্বংস হয়ে যাবে। তখন সনিক বলে, তাহলে তো অনেক মানুষ মারা যাবে। কিন্তু গ্যারেল বলে, তাতে আমাদের কিছু যায় না। ওরা তখন সেখান থেকে সেই রোবটনিকের রোবটে করে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন শ্যাডো ওদের উদ্দেশ্যে একটা বম চালু করে, যে বমটায় কিছুটা ব্ল্যাক হোলের মতন কাজ করে। আর ওরা তখন যখন সেখান থেকে বেরিয়ে যায় আর ওই সনিকরা বন্দি অবস্থায় ছিল, সনিকরা দ্রুত সেখান থেকে বেরোনোর চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই পারছিল না। অন্যদিকে দেখা যায় যে ওদের কাছে সেই একটা রিং ছিল যেটা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায় এবং সেই রিংয়ের সাহায্যে ওরা ওইখান থেকে বেরিয়ে আসে। তখন ওরা দেখে যে পুরো পাহাড়টা একেবারে ভেঙে গুড়িয়ে যাচ্ছে।
অন্যদিকে দেখানো হয় সেই গ্যারেলের বানানো মেশিনটা চালু করতে গেলে আরও একটা কিয়ের প্রয়োজন, আর সেই কিটা রয়েছে মিলিটারি হেডকোয়ার্টারে লন্ডনে। এখন গ্যারেলদের উদ্দেশ্য হলো সেই কিটা সংগ্রহ করা। অন্যদিকে সনিকদেরকে দেখানো হয় ওরা সেই বন্দি অবস্থায় টম আর ম্যাডির বাড়িতে ফিরে আসে। তখন ইয়েলোটেল বলে আমাদেরকে ওই গ্যারেলের কিটা উদ্ধার করার আগে আমাদের সেই কিটা উদ্ধার করতে হবে। তখন সনিক বলে আমি খুব দ্রুত দৌড়ে গিয়ে ওই হেডকোয়ার্টারে গিয়ে কিটা উদ্ধার করে নেব। তখন ইয়েলোটেল বলে না, তা হবে না, কারণ হেডকোয়ার্টারের চতুর্দিকে একটা শিল্ড রয়েছে, তুমি যেতে পারবে না। তখন ও টম আর ম্যাডিকে বলে তোমরা প্রথমে হেডকোয়ার্টারে যাবে, তারপর সেখানে গিয়ে আমার দেওয়া একটা পেনড্রাইভ বুঝবে, আর তার ফলে আমি ওদের পুরো সিস্টেম হ্যাক করে নেব। তারপরে তুমি খুব সহজেই ওই হেডকোয়ার্টারে প্রবেশ করতে পারবে। অন্যদিকে ওই রেডের কাছে আরও একটা বিশেষ অস্ত্র ছিল, সেটা হলো সবুজ রঙের একটা বড় হিরে, যার মধ্যে অশেষ শক্তি রয়েছে। কিন্তু রেড বলে আমি তোমাদেরকে কিছুতেই সেটা ব্যবহার করতে দেব না। অন্যদিকে শ্যাডোদেরকে দেখানো হয় ওরা সকলে মিলে লন্ডনে হেডকোয়ার্টারের কাছে পৌঁছে গেছে সেই আরেকটা কি সংগ্রহ করার জন্য, এবং ওদের বিশেষ ছুট নিয়ে সেদিকে রওনা দিয়েছে। অন্যদিকে সনিকদেরকে দেখানো হয় সনিকরা প্রত্যেকে নিজের নিজের জায়গায় রেডি হয়ে গেছে। ইয়েলোটেলও ওর কম্পিউটার নিয়ে রেডি হয়ে গেছে। অন্যদিকে ম্যাডি আর টমকে দেখানো হয় ওরা একটা ডিভাইসের সাহায্যে খুব সহজেই নিজেদের রূপ পরিবর্তন করে নেয়। তারপর সেই রূপ পরিবর্তন করে ওরা হেডকোয়ার্টারের উদ্দেশ্যে রওনা দেয়, এবং হেডকোয়ার্টারে ওরা ঢোকার চেষ্টা করে, এবং রূপ পরিবর্তন করার ফলে ওরা খুব সহজে হেডকোয়ার্টারে প্রবেশ করে। তারপরে নির্দিষ্ট জায়গায় গিয়ে সেই ইয়েলোটেলের দেওয়া সেই ডিভাইসটা মেশিনের সঙ্গে সংযুক্ত করে, আর সাথে সাথে সমস্ত সিস্টেম ইয়েলোটেলের হাতে চলে আসে। কারণ তখন ইয়েলোটেল বলে একটা সমস্যা আছে, সেখানে আরও দুজন ব্যক্তি রয়েছে। আর অন্যদিকে দেখা যায় হেডকোয়ার্টারের মধ্যে ওই রোবটনিক আর ওর ঠাকুরদা অলরেডি পৌঁছে গেছে, এবং বিশেষ ধরনের স্যুট থাকায় ওদেরকে কেউ ধরতেও পারেনি। অন্যদিকে রোবটনিকের অ্যাসিস্ট্যান্ট আর শ্যাডোকে দেখানো হয় ওরা রোবটনিকের বানানো সেই বিশেষ রোবটের মধ্যে ছিল। তখন ইয়েলোটেল ওদের পুরো রোবটটাকে হ্যাক করে নেয়, আর সাথে সাথে ওই পুরো বড় রোবটটাকে একেবারে জলের তলায় ডুবিয়ে দেয়। অন্যদিকে গ্যারেল আর রোবটনিককে দেখানো হয় ওরা ওদের বিশেষ শ্যুটের জন্য খুব সহজেই সেই লেজার লাইটের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারছিল। ওরা তো নাচতে নাচতে সেখানে চলে আসে। অন্যদিকে সনিককে দেখানো হয় ইয়েলোটেল খুব সহজেই যখন ওই পুরো সিস্টেমটা হ্যাক করে নেয়, সাথে সাথে ও ছুটে গিয়ে ওই হেডকোয়ার্টারে প্রবেশ করে যায়। এইদিকে ওই রোবটনিকরা যেই না ওই কিটা নিতে যাবে, সাথে সাথে সেখানে তো সনিক চলে আসে, আর সনিককে দেখে ওরা দ্রুত ওই কিটা সংগ্রহ করতে গেলে অদ্ভুত এক মেশিনের সাহায্যে ওরা সাথে সাথে মেঝের মধ্যে চিপকে যায়। অন্যদিকে সনিক তো শূন্যে ঝুলতে থাকে। তখন সেখানে ডিরেক্টর রকওয়েল এসে বলে তোমাদের এত বড় সাহস, তোমরা এই কিটা চুরি করতে এসেছো? তখন সনিক বলে বিশ্বাস করো, আমরা ভালো কাজের জন্যই এই কিটা নিতে এসেছি। কিন্তু রকওয়েল তো সনিকের কথা বিশ্বাসই করে না। অন্যদিকে দেখা যায় পুরো সনিকের সমস্ত টিমকে সমস্ত একেবারে মিলিটারিরা তো ঘিরে ধরে ফেলেছে। অন্যদিকে রেড তখন দ্রুত ছুটে এসে দেয়াল ভেঙে সেই জায়গাটার মধ্যে চলে আসে, আর সাথে সাথে যে ডিভাইসটা দিয়ে রকওয়েল পুরো জায়গাটাকে কন্ট্রোল করছিল সেই ডিভাইসটা তো ভেঙে ফেলে। তখন দেখা যায় কেউ আকাশে উঠছে আর কেউ একেবারে মেঝের সঙ্গে সেটে রয়েছে। অন্যদিকে দেখা যায় ওই দেয়ালগুলো ভেঙে পড়ছে, আর সেগুলো ওই টম আর ম্যাডির গায়ে পড়তে যাচ্ছে। তা দেখে সনিক নিজের সমস্ত শক্তি দিয়ে ওই পুরো ভাঙা দেয়ালটাকে ভেঙে সেখান থেকে সকলকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় যে রকওয়েল তখন কিটা নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। তখন টম একটা বুদ্ধি করে, ও তাড়াতাড়ি নিজের সেই ডিভাইসটির সাহায্যে কমান্ডার ওয়াল্টারের রূপ ধারণ করে নেয়, এবং বাইরে গিয়ে বলে যে তুমি আমার কিটা দিয়ে দাও। যেহেতু রকওয়েলের বস ছিল ওয়াল্টার, তাই ওর কাছে কোনো উপায় ছিল না। ও তখন কমান্ডার ওয়াল্টারকে সেই কিটা হ্যান্ড ওভার করে দেয়। অন্যদিকে টম যখন সেই কিটা নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে শ্যাডো চলে আসে, আর টমকে রকওয়েল ভেবে ও টমকে তো প্রচণ্ড জোরে আঘাত করে, আর তখন টম ছিটকে পড়ে। আর ঠিক তখনই ওই শ্যাডো ওই কিটা নিয়ে নেয়। আর অন্যদিকে সনিক এসে দেখে যে টম একেবারে দুরবস্থায় পড়ে রয়েছে। তখন শ্যাডো সনিককে বলে যে তুমি এবার বুঝবে যে প্রিয় মানুষ মারা গেলে কেমন লাগে। আর ও তখন সেই কিটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে কিটা নিয়ে ও ওই রোবটনিকের ঠাকুরদার হাতে সেই কিটা তুলে দেয়।
অন্যদিকে রোবটনিকে সেই অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয়। ও জল থেকে কোনো ক্রমে উপরে উঠে সাথে সাথে রোবটনিককে ফোন করে বলে, তোমার ঠাকুরদাদা তোমার থেকে কিছু লুকাচ্ছে। ওই ভদ্রলোক কিছু ভয়ঙ্কর প্ল্যান করছে, তুমি দয়া করে ওকে বিশ্বাস করো না। কিন্তু রোবটনিক এই কথা শুনে তো প্রচণ্ড রেগে যায়, বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার ঠাকুরদার বিরুদ্ধে বলছো, ফোন রাখো। এরপরে গ্যারেলকে দেখানো হয়, ও সেই দুটো বিশেষ কিয়ের সাহায্যে ওর বানানো সেই গুপ্ত থাকা মেশিনটাকে চালু করে। এরপর ওরা সেই মেশিনের ভেতরে প্রবেশ করে এবং সেই বিশাল বড় স্পেসশিপটা ধীরে ধীরে আকাশে উঠতে থাকে। অন্যদিকে টমকে দেখানো হয়, টম প্রচণ্ড আহত অবস্থায় থাকায় ওকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল এবং ওকে অ্যাম্বুলেন্সে করে যখন হসপিটালে নিয়ে যায় তখন সনিকরা দূরে দাঁড়িয়ে সেটা দেখতে থাকে। তখন সনিক রেডকে বলে, তোমার কাছে যে গ্রিন এমরেল্ড রয়েছে যার মধ্যে অভূতপূর্ব পাওয়ার রয়েছে, আমার সেটা চাই। তখন রেড বলে, আমি তোমাকে সেটা ব্যবহার করতে দিতে পারবো না, এটা আমাদের নীতিবিরুদ্ধ। কিন্তু সনিক তো কোনোভাবেই কথা শুনবে না। তা দেখে রেড বলে, ঠিক আছে, তবে তোমাকে সেটা সংগ্রহ করতে হবে। এবং সনিক সাথে সাথে ওই এমরেল্ডটা যেখানে ছিল সেখানে চলে যায় এবং সেই এমরেল্ডটা ছিল একটা লোকের কাছে। ওর সাথে সাথে সেই এমরেল্ডটাকে নিয়ে নেয় আর সেই এমরেল্ডটার থেকে ওর বিশাল পাওয়ার চলে আসে। তারপরে ও ঠিক করে ও স্পেসে গিয়ে সেই মেশিনটাকে আটকাবে। অন্যদিকে শ্যাডোদেরকে দেখানো হয়, ওই মেশিনটা অলরেডি স্পেসে পৌঁছে গেছে। গ্যারেল তখন শ্যাডোকে বলে, তুমি অতীতের কথা মনে করো, কীভাবে তোমার বন্ধু মারিয়াকে ওরা সকলে মিলে মেরে ফেলেছিল। শ্যাডো তখন অতীতের কথা চিন্তা করতে থাকে। ওর বন্ধু মারিয়া আর গ্যারেল আর শ্যাডো সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু একটা আর্মির লোকের ভুল জায়গায় গুলি করার ফলে পুরো জায়গায় বিশাল বড় ব্লাস্ট হয়ে যায় আর যার ফলে মারিয়া মারা যায়। তখন গ্যারেল শ্যাডোকে বোঝায় যে সমস্ত মানুষরাই এর জন্য দায়ী, ওরা তোমার বন্ধুকে মেরে ফেলেছে। এরপরে বর্তমান সিন দেখানো হয়, শ্যাডো নিজের সমস্ত শক্তি দিয়ে ওই মেশিনটা চালু করে। তখন রোবটনিক বলে, এটা তো একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর। তখন গ্যারেল বলে, হ্যাঁ, এই মেশিনটার সাহায্যে আমি পৃথিবীতে যেখানেই শ্যুট করব না কেন পুরো পৃথিবী একেবারে ধ্বংস হয়ে যাবে। আসলে রোবটনিক যতই খারাপ হোক না কেন ও কখনোই পৃথিবীকে ধ্বংস করতে চাইতো না। ও ঠাকুরদার কথা শুনে তো একেবারে অবাক হয়ে যায়। তখন রোবটনিক বলে, আমি তোমাকে কোনোভাবেই এটা করতে দেব না। কিন্তু গ্যারেল বলে, মাত্র 10 মিনিটের মধ্যে এই মেশিনটা রেডি হয়ে যাবে, তারপরেই আমরা পৃথিবীকে ধ্বংস করে দেব। অন্যদিকে ওরা দূর থেকে দেখতে পায় যে সনিক এগিয়ে আসছে। তখন শ্যাডো সনিকের সঙ্গে লড়াই করার জন্য সেখান থেকে বেরিয়ে যায় এবং ওরা দুজনে প্রচণ্ড লড়াই করতে থাকে। এক সময় ওদের লড়াইয়ের ফলে সনিকের গায়ের থেকে সেই গ্রিন এমরেল্ডটা বেরিয়ে যায় আর 7টা আরও নতুন হিরেতে পরিবর্তন হয়ে যায়। এরপরে সেই 7টা শক্তিশালী হিরেকে ওরা দুজনে স্পর্শ করলে পুরো শক্তিটা ওদের দুজনের মধ্যে বিভক্ত হয়ে যায় এবং ওরা একে অপরের সঙ্গে প্রচণ্ড ফাইট করতে থাকে। অন্যদিকে রোবটনিক আর গ্যারেলকে দেখানো হয়। রোবটনিক ঠিক করে যে গ্যারেলকে যে কোনোভাবেই আটকাতে হবে। ও তখন গ্যারেলের ওপর হামলা করে আর ওরা দুজনে মিলে ওদের মতন মারামারি করতে থাকে। অন্যদিকে শ্যাডো আর সনিক তো ক্রমাগত একে অপরের সঙ্গে ফাইট করে যাচ্ছিল। সনিক তো শ্যাডোর উপর প্রচণ্ড রেগেছিল। সনিক শ্যাডোকে ওর সমস্ত শক্তি দিয়ে মারে। তখন শ্যাডো তো পড়ে যায় আর ওর গায়ের থেকে সেই এমরেলের পাওয়ারগুলো চলে যায়। তখন যেই না সনিক শ্যাডোকে মারতে যাবে, শ্যাডো তখন বলে, আমাকে মেরে ফেলো। কিন্তু হঠাৎই সনিকের তখন টমের কথা মনে পড়ে। টম বলেছিল যে বিনা কারণে কাউকে মারতে না। ও তখন থেমে যায়। তখন ওরা দুজনে চুপচাপ বসে আকাশের দিকে দেখতে থাকে। তখন শ্যাডো বলে, আমি সারা জীবন কেবল দুঃখ পেয়েছি। তখন সনিক বলে, দুঃখ তো আমিও পেয়েছি, কিন্তু আমি যেটা মনে রেখেছি সেটা হলো ভালোবাসা। টম আমাদেরকে খুব ভালোবাসতো আর আমি সেই ভালোবাসাটাই মনে রেখেছি। তখন ওরা ঠিক করে যে ওদেরকে যে করেই হোক গ্যারেলকে আটকাতে হবে এবং সেই সাথে ওরা দুজনে হাত মিলিয়ে নেয় এবং দুজনে পুরো এমরেলের পাওয়ার ভাগ করে নেয় এবং গ্যারেলকে আটকানোর জন্য সেখান থেকে রওনা দেয়। অন্যদিকে দেখানো হয় যে রোবটনিক আর গ্যারেল তখনও ফাইট করে যাচ্ছিল। ওরা নিজেদের মতো নিজেদের সঙ্গে ফাইট করছিল। একসময় গ্যারেল যেই না দেখে যে ওই শ্যাডো আর সনিক ওর দিকে এগিয়ে আসছে, ও তখন তাড়াতাড়ি ওদের উদ্দেশ্যে কতগুলো রোবটকে পাঠিয়ে দেয় এবং সনিক আর শ্যাডো তো তখন ওই রোবটগুলোর সঙ্গে ফাইট করতে থাকে। অন্যদিকে গ্যারেল আর রোবটনিককে দেখানো হয় ওরা একে অপরের সঙ্গে ফাইট করছিল। গ্যারেল তো রোবটনিককে নিচে ছুঁড়ে ফেলে দেয়। ও উল্লাস করতে থাকে যে ও রোবটনিককে মেরেই ফেলেছে। ঠিক তখনই ইউলোটেলের সাহায্যে রোবটনিক ওপরে উঠে আসে আর ওই গ্যারেলকে রিঅ্যাক্টরের মধ্যে ছুঁড়ে ফেলে দেয় আর গ্যারেল তো সেখানেই শেষ হয়ে যায়। অন্যদিকে সেই
মেশিনটা পুরোপুরি চার্জ হয়ে যায় আর সমস্ত নিউক্লিয়ার লেজার পৃথিবীর ওপর এসে পড়তে শুরু করে। তখন শ্যাডো আর সনিক মিলে সেটাকে আটকানোর চেষ্টা করে। অন্যদিকে ইউলোটেল আর রোবটনিককে দেখানো হয়। ইউলোটেল বলে, আমরা হয়তো এটাকে আটকাতে পারবো না, কিন্তু এই লেজারটা তো আমরা অন্যদিকে ঘুরিয়ে দিতে পারি। তখন ওই রোবটনিক আর ইউলোটেল মিলে পুরো মেশিনটাকে ঘুরিয়ে দেয়, যাতে সমস্ত লেজারগুলো পৃথিবী থেকে দূরে সরে যায় এবং ওরা এই কাজ করতে সক্ষমও হয়। অন্যদিকে শ্যাডো আর সনিককে দেখানো হয়। এই লেজারকে আটকাতে গিয়ে সনিক তো পুরোপুরি আহত হয়ে যায়। ও তখন অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে দেখে ওকে বাঁচানোর জন্য ইউলোটেল আর রেড ছুটে আসে। রেড তখন নিজের সমস্ত শক্তি দিয়ে ইউলোটেলকে সনিকের দিকে ছুড়ে দেয় এবং ইউলোটেল তখন সনিককে বাঁচাতে আসে। অন্যদিকে ওই শ্যাডো আর রোবটনিককে দেখানো হয়। শ্যাডো বলে, এই মেশিনটা কিছুক্ষণের মধ্যে ব্লাস্ট হতে যাবে আর যার ফলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই মেশিনটা থেকে, পৃথিবী থেকে যতটা দূরে নিয়ে যাওয়া সম্ভব আমাদের এই মেশিনটাকে নিয়ে যেতে হবে। এবং ওরা সেই মতন কাজে লেগে যায়। তখন শ্যাডো নিজের সমস্ত শক্তি দিয়ে ওই মেশিনটাকে ঠেলে পৃথিবী থেকে দূরে সরাতে শুরু করে আর রোবটনিক ওই পুরো মেশিনটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। তখন রোবটনিক একটা ভিডিও কল করে ওর অ্যাসিস্ট্যান্টকে। ও বলে, তুমি আমার ভালো বন্ধু ছিলে, কিন্তু আমি কখনোই তোমার কথা শুনিনি। তুমি আমাকে মনে রেখো আর আমিও তোমাকে সবসময় মনে রাখবো। এরপরে ধীরে ধীরে পুরো মেশিনটা একেবারে ভেঙে পড়তে শুরু করে এবং রোবটনিকও সেখানে শেষ হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় যে সনিককে বাঁচাতে এসে ইউলোটেলেরই একেবারে অজ্ঞান হওয়ার অবস্থা। তখন রেড ছুটে আসে ওদের দুজনকে বাঁচানোর জন্য। তারপরে সেই রিংয়ের সাহায্যে ওরা তিনজনে মিলে পৃথিবীতে ফিরে আসে। অন্যদিকে দেখানো হয় শ্যাডো সেই মেশিনটাকে পৃথিবী থেকে অনেক দূরে নিয়ে গেছে। এরপরে সেই মেশিনটা ব্লাস্ট করে আর তার সাথে শ্যাডো শেষ হয়ে যায়। অন্যদিকে সনিকরা সকলে মিলে দেখতে থাকে যে শ্যাডো পৃথিবীকে বাঁচিয়ে নিয়েছে। ওরা একে অপরকে জড়িয়ে ধরে আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।